বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান ইবনি দাইলামি ক্বালা আতাইতু উবাই ইবনা কাবিন ফাকুলতু লাহু কদ ওয়াকা ফি নাফসি শাইউন মিনাল কদারি। হযরত ইবনে দাইলামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একদা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছিলাম। ফাকুলতু লাহু কদ ওয়াকা ফি নাফসি শাইউন মিনাল কদারি, এবং আমি তাকে বলেছিলাম যে ভাগ্য নিয়ে আমার অন্তরে কিছু সংশয়, কিছু সন্দেহ সৃষ্টি হয়েছে। ফাহাদ্দিসনি লাআল্লাল্লাহা আইয়ুযহিবাহু মিন কলবি। সুতরাং এই ব্যাপারে আপনি আমাকে কিছু বলুন, যাতে করে আল্লাহ তাআলা এই কদরের ব্যাপারে, ভাগ্যের ব্যাপারে আমার অন্তর থেকে সন্দেহ দূর করে দেয়। ফাকালা, তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিল, লাউ আন্নাল্লাহা আযযাবা আহলা সামাওয়াতিহি ওয়া আহলা আরদিহি আযযাবাহুম ওয়া হুয়া গায়রু যালিমিন লাহুম। যদি আল্লাহ তাআলা পুরো আসমান এবং জমিনবাসীকে শাস্তি দেন, তারপরেও আল্লাহ তাআলা তাদের প্রতি জুলুম বা অত্যাচারী হবেন না, জুলুমকারী বা অত্যাচারী হবেন না। ওয়ালাউ রহিমাহুম কানাত রহমাতুহু খয়রাল লাহুম মিন আমালিহিম। আর যদি আল্লাহ তাআলা আসমানবাসী এবং জমিনবাসীদের প্রতি দয়া করে থাকেন, তাহলে আল্লাহ তাআলার এই দয়াটা, এই রহমতটা তাদের আমলের থেকেও উত্তম হবে। ওয়ালাউ আনফাকতা মিসলা উহুদিন জাহাবান ফি সাবিলিল্লাহি মা কবিলাহুল্লাহু মিনকা হাত্তা তুমিনা বিল কদারি। এবং হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হযরত ইবনে দাইলামি রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিল, যদি তুমি আল্লাহর রাস্তায় উহুদ পরিমাণ সোনা খরচ করো, দান করে থাকো, তারপরেও তোমার এই উহুদ পরিমাণ সোনা আল্লাহ তাআলা কবুল করবেন না, যতক্ষণ না পর্যন্ত তুমি ভাগ্যর প্রতি ঈমান না আনবে। তাকদীরের প্রতি যতক্ষণ না পর্যন্ত তুমি ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই উহুদ পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটাও আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়াতাআলাম, এবং যতক্ষণ পর্যন্ত না তুমি এটা না জানবে, এটা না বিশ্বাস করবে যে আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিকা, যেটা তোমার, যে বিপদ তোমার উপরে পতিত হয়েছে সেটা তুমি কখনোই ঠেকাতে পারবে না। ওয়া আন্না মা আখতাকা লাম ইয়াকুন লিইউসিবাকা, এবং যেটা তোমার উপরে পতিত হয়নি, যে বিপদ তোমার উপরে আসবে না, পতিত হবে না, সেটা কখনোই তোমার উপরে পতিত হবে না। এই বিশ্বাস যতক্ষণ না তুমি না আনবে। ওয়ালাউ মুত্তা আলা গায়রি হাজা লা দাখালতান নারা। যদি হে ইবনে দাইলামি তুমি এই ঈমান ছাড়া, এই বিশ্বাস ছাড়া অন্য কোনো বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করো, তাহলে জেনে রাখো তুমি জাহান্নামে প্রবেশ করবে। কলা সুম্মা আতাইতু আব্দুল্লাহ ইবনে মাসউদ। হযরত ইবনে দাইলামি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, এরপরে আমি এই একই বিষয় নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসলাম। ফাকালা মিসলা জালিকা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনিও একই উত্তর দিয়েছিলেন। সুম্মা আতাইতু হুযাইফা ইবনুল ইয়ামান। অতঃপর আমি হযরত হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম। ফাকালা মিসলা জালিকা। হযরত হুযাইফা ইবনে ইয়ামান তিনিও এই ব্যাপারে ঠিক অনুরূপই বলেছেন, যেরূপ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছিল। সুম্মা আতাইতু সুম্মা আতাইতু যায়েদ ইবনে সাবিতিন। অতঃপর আমি এই বিষয়টি নিয়ে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছিলাম। ফাহাদ্দাসানি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা জালিকা। তো হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূলের থেকে একটি হাদিস বর্ণনা করলেন, যে হাদিসটি ঠিক অনুরূপ, যেরূপ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া ইবনু মাজাহ। তো এই হাদিস থেকে আমরা শিখলাম যে ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে, তার এদিক ওদিক কিছুই হবে না। এবং ভাগ্যকে, তাকদীরকে আমাদের বিশ্বাস করতে হবে। তাকদীরের প্রতি যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমাদের কোনো আমলই কাজে আসবে না। যদি আমরা আল্লাহর রাস্তায় বহুত পরিমাণ সোনাও ব্যয় করে থাকি, অথচ আমরা ভাগ্যের প্রতি বিশ্বাস না করে থাকি, তাহলে সেটাও আল্লাহ কবুল করবেন না। এবং ভাগ্যের প্রতি বিশ্বাস না করে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমাদের ঈমান না থাকার কারণে ভাগ্যের প্রতি আমরা জাহান্নামে প্রবেশ করব। ওয়ান নাফিন আন্না রজুলান আতাবনা উমারা। হযরত নাফে রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছেন। ফাকালা, সে ব্যক্তি
এসে বলল, ইন্না ফুলানান ইয়াকরাউ আলাইকা সালামা, অবশ্যই অমুক ব্যক্তি আপনার প্রতি সালাম পাঠিয়েছেন। ফাকালা, তখন হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, ইন্নাহু বালাগানি আন্নাহু কদ আহদাসা, আমার কাছে সংবাদ পৌঁছিয়েছে যে যে ব্যক্তি আমাকে সালাম পাঠিয়েছে সে নাকি ধর্মে কোনো বেদাত সৃষ্টি করেছে। ফাইন কানা কদ আহদাসা, যদি সে ইসলাম শরিয়াতে কোনো বেদাত নতুন কিছু উদ্ভাবন করে, ফালা তুকরিহু মিন্নি সালামা, তাহলে তুমি আমার পক্ষ থেকে তাকে সালাম দিও না। ফাইন্নি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকুলু, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে বলতে শুনেছি, ইয়াকুনু ফি উম্মতি আও ফি হাযিহিল উম্মতি খসফুন ওয়া মাসখুন আও কসফুন ফি আহলিল কদরি। আল্লাহ রাসূল বলছেন, অবশ্যই আমার এই উম্মতের মধ্যে একদল উম্মতের ভূমিধস হবে, তারা ভূমিধসে ধ্বংস হবে। ওয়া মাসখুন, এবং একদল উম্মত তাদের মুখ বিকৃত হয়ে যাবে। আও কসফুন, অথবা তাদের প্রস্তরাঘাত হবে, অর্থাৎ পাথর নিক্ষেপ করে করে তারা মৃত্যুবরণ করবে, তাদের উপরে পাথর নিক্ষেপ করা হবে। ফি আহলিল কদারি, এই যে তিনটে শাস্তির কথা বলা হয়েছে, এই তিনটি শাস্তি ওই সমস্ত ব্যক্তিদেরকেই দেওয়া হবে যারা ভাগ্যকে অস্বীকার করে থাকে। সুতরাং আমার পক্ষ থেকে তুমি ওই বেদাতিকে সালাম পৌঁছেও না, কারণ বেদাত, ইসলাম শরীয়তে কোনো বেদাত তৈরি করা মানে সে ভাগ্যকে অস্বীকার করা। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া ইবনু মাজাহ ওয়া ক্বালা তিরমিজি হাযা হাদীসুন হাসানুন সহিহুন গরীবুন। ওয়া আন আলিয়্যিন ক্বালা সাআলাত খাদিজাতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন ওয়ালাদাইনি মাতা লাহা ফিল জাহিলিয়্যাতি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন তার ওই দুটি সন্তান সম্পর্কে যারা জাহিলি যুগেই মারা গিয়েছিল। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহ রাসূল বললেন, হুমা ফিন নারি, তারা দুজন জাহান্নামে যাবে। ক্বালা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফালাম্মা রাআল কারাহাতা ফি ওয়াজহিহা, রাসূলুল্লাহ যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চোখে মুখে অপছন্দর ছাপ দেখতে পেলেন, ক্বালা, আল্লাহ রাসূল তখন বললেন, লাউ রাআইতি মাকানাহুমা, হে খাদিজা, যদি তুমি তাদের অবস্থান দেখতে, লাভ গদাত্তিহিমা, তাহলে অবশ্যই তুমি তাদের দুজনকে অপছন্দ করতে। অর্থাৎ তারা বড় হয়ে কি করত, কোন ধর্মকে অনুসরণ করত, এটা যদি তুমি দেখতে তাহলে অবশ্যই তাদের দুজনকে অপছন্দ করতে, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করতে। ক্বালাত ইয়া রাসূলাল্লাহ, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, ফাওয়ালাদি মিনকা, সুতরাং আপনার পক্ষ থেকে আমার যে সন্তানটা মারা গিয়েছে সে কোথায় যাবে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ক্বালা ফিল জান্নাতি, আল্লাহ রাসূল বললেন, না, সে জান্নাতে যাবে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, অতঃপর আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুমিনিনা ওয়া আওলাদাহুম ফিল জান্নাতি, অবশ্যই মুমিনেরা এবং মুমিনের সন্তানেরা তারা জান্নাতে যাবে। ওয়া ইন্নাল মুশরিকিনা ওয়া আওলাদাহুম ফিন নারি, এবং মুশরিকরা এবং মুশরিকদের সন্তানেরা তারা যাবে জাহান্নামে। সুম্মা করা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রাসূল কোরআন শরীফের এই আয়াত পাঠ করলেন, ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম, যারা মুমিন তাদের সন্তানেরা তাদেরই অনুসরণ করবে, অর্থাৎ তাদের সন্তানেরাও মুমিন হিসেবে ধর্তব্য হবে। সুতরাং তারা যদি ছোটবেলায় মারা যায় তাহলে তাদেরকে মুমিন হিসেবে ধর্তব্য করে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। রাওয়াহু আহমাদ।